ন্যায্য অধিকার দাও। শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো শোনো, তাদের সমস্যাগুলো সমাধান করো। যে ইন্টারিম সরকার এই শ্রমিকদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই ইন্টারিম কিভাবে শ্রমিকদের গুলি করে হত্যা করে। 5ই আগস্ট পরবর্তী আমরা এমন কোন হত্যাকাণ্ড প্রত্যাশা রাখি না। আপনারা যে হত্যাকাণ্ড ঘটালেন যৌথ বাহিনীর মাধ্যমে, সেই হত্যাকাণ্ডের মাধ্যমে কি ইঙ্গিত দেয়? আমরা দাবি জানাই, ইন্টারিম সরকার খুবই দ্রুত যত সম্ভব শ্রমিকদের সাথে বসুন, তাদের ন্যায্য দাবি আদায় করুন। তাদের ন্যায্য দাবি আদায়ে যাতে আর একটা শ্রমিককে হতাহত হতে না হয়, গুলি খেতে না হয়। বন্ধুগণ, যৌথ বাহিনীর আচরণে আমরা শঙ্কিত। যেখানে যৌথ বাহিনীর আচরণ হওয়া উচিত আন্দোলন দমানোর, সেখানে তারা তা না করে তারা শ্রমিকদের উপর, ছাত্র জনতার উপর তারা হত্যাকাণ্ড চালায়। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা দিতে পারে না, তারা শ্রমিকদের নিরাপত্তা দিতে পারে না। তারা কেন যৌথ বাহিনীকে ইমপ্লিমেন্ট করা হয়েছে? আপনারা যদি বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে না পারেন, আপনারা ব্যারাকে ফিরে যান। আমরা আহ্বান করছি, আপনারা ব্যারাকে ফিরে যান। বন্ধুগণ, আমরা সর্বশেষ দাবি জানাই, আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানাতে চাই, আপনারা শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের সমস্যাগুলো শুনে দ্রুতই সমাধান করুন। বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের জগন্নাথ শাখার সভাপতি নূর মোহাম্মদ ভাই। শ্রদ্ধেয় সংগ্রামী উপস্থিতি, 5 আগস্টের মাধ্যমে আমরা হাসিনাকে পতন করার মাধ্যমে শুধু হাসিনাকে সরাতে চাইনি, বরং একটি ফ্যাসিবাদী কায়দা গত 15 বছর, শুধু 15 বছর, গত 54 বছর যাবৎ বাংলাদেশ স্বাধীনতার পরে ক্রমবর্ধমান ভাবে ইস্টাবলিশমেন্টের পক্ষে একদল শক্তি তৈরি করে গিয়েছে। তাদেরকে আমরা সংস্কার করতে চেয়েছি। আমরা শুধু সরকার পরিবর্তন চাইনি, আমরা চেয়েছি রাষ্ট্র পরিবর্তন, রাষ্ট্র সংস্কার। আমাদের তা করতে দেয়নি। অসংখ্য সংস্কার কমিশন গঠন হয়েছিল, তার মধ্যে একটা হয়েছিল পুলিশ সংস্কার কমিশন। কি হয়েছে? কোনো কাজ হয়েছে? হয়নি। কোন রাজনৈতিক দল এনে কোনো কথা বলে না। সবার লাগবে নির্বাচন, নির্বাচনের ক্ষুধা যেন মিটাই না তাদের। নির্বাচন দিয়ে হবে না, রাষ্ট্র সংস্কার করতে হবে। যদি রাষ্ট্রের সংস্কার না করো, যদি ফ্যাসিবাদী সিস্টেম রাখো, নির্বাচন বন্ধ করে দিব। এদেশ জনগণ নির্বাচনকে বয়কট করবে। তারা 14তে করেছে, 18তে করেছে, 24-এ করেছে, তারা পরবর্তীতে 26-এও পারবে। 26-এ না পারাটা কোনো অসম্ভব কাজ না। আমরা বলতে চাই, গত 54 বছরে ইস্টাবলিশমেন্টের পক্ষে একটা শক্তি তৈরি করেছ, সে শক্তি আর টিকতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষার নামে করে গেছে যৌথ বাহিনী, তাকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে। রাষ্ট্রীয় সন্ত্রাস এদেশে চলবে না। আমরা দেখেছি 5 আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষার নামে ইফতেদারি শিক্ষকদের উপরে হামলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা হয়, বুয়েটের শিক্ষার্থীদের উপরে হামলা হয়। সর্বশেষ দেখলাম নীলফামারীতে উত্তর ইপিজেডে শ্রমিকটা গুলি করে হত্যা করা হয়। আর কত তোমাদের রক্ত প্রয়োজন? রক্ত নিয়ে হয় না। তোমরা এলাকাবাসী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনাকে তোমরা সামাল দিতে পারো না। তোমরা সন্ত্রাসীদের, কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা থেকে থামাতে পারো না। তোমরা পারো গুলি করতে। এই দেশের মানুষকে তোমরা পারো যত প্রকার অত্যাচার আছে, অবিচার আছে, সব করতে। একটা মানুষ টিউশন করতে যায় ক্যান্টনমেন্টে, তোমরা জানোয়ারের বাচ্চারা তাকে ধর্ষণ করো। তোমরা বানাইছো একটা বাহিনী, সেই বাহিনীকে সার্বভৌমত্ব রক্ষা করে, কিন্তু সেই বাহিনীর কাজ হলো দেশের মানুষ কিভাবে দমন করা, পীড়ন করা। তোমরা দেশে 2টা শ্রেণী তৈরি করতে চাও, একটা হলো এলিট শ্রেণী, একটা হলো চাষাভুষা। সেই চাষাভুষা শ্রমিকরা যখন তাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় নামে, তোমরা গুলি করো, আর এলিট শ্রেণীর যা বলে তাই হয়ে যায়। তোমাদের যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণ রাস্তায় নামে, তোমরা সেমি অটোমেটিক মেশিন দিয়ে গুলি করো, আর তার শাস্তি কি দাও? তার শুধু একটা র্যাঙ্ক কমাই দাও, এটাই তার শাস্তি। তোমরা গণহত্যা করো, তোমাদের কোনো বিচার হয় না। তোমরা মানুষ খুন করো, তোমাদের কোনো বিচার হয় না। কিন্তু এদেশের মানুষ ক্ষুধার জ্বালায় যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অপরাধ করে, ক্ষুধার জ্বালা যদি ন্যায্য দাবির জন্য রাস্তায় আন্দোলন করে, তাদের মরতে হয়। তোমরা এমনি আর কয়দিন চলবা? এমনি তো বেশি দিন চলা যাবে না। এই বিপ্লবে মানুষ ছাত্রলীগ, আওয়ামী লীগের কুকুরদের বিরুদ্ধে, পুলিশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র উড়েছিল। পরবর্তী যে অভ্যুত্থান হবে সেটা ক্যান্টনমেন্টে হবে।
ক্যান্টনমেন্ট কিন্তু থাকবে না, প্রত্যেকটি কিন্তু বাংলাদেশের মানুষ খুলে নিয়ে আসবে। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের ইন্টারিমকে বলতে চাই, হয়তোবা যৌথ বাহিনী নামে সেনাবাহিনী উঠাও, যদি রাষ্ট্র আইন শৃঙ্খলা ঠিক করতে পারো করো, নয়তোবা নির্বাচন দিয়ে পালাও। রাষ্ট্র শূন্যতা কোনোদিন কারো জন্য অপেক্ষা করে না, কারো জন্য কোনোদিন পথ শূন্য থাকে না। হাসিনা গেছে, ইউনুস আসছে, ইউনুস যাবে, আরেকজন চলে আসবে, সমস্যা নাই। যদি পারো আইন শৃঙ্খলা রক্ষা করো, অন্যথায় পদত্যাগ করে চলে যাও। আমরা আবার দেশকে আবার গুছিয়ে নেব, আবার বিপ্লব হবে, আবার খেলা হবে। ধন্যবাদ ভাইরা। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।